রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা যেই নির্দেশ দিয়েছে রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলতে হবে, সেই নির্দেশেই এবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। নেওয়া যাবে না কোনো কড়া পদক্ষেপ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, একেবারেই কলকাতার যে সমস্ত রুফটপ গুলো রয়েছে সেগুলো ভাঙার একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারের ঘটনাস্থল পরিদর্শনের দিনই তিনি জানিয়েছিলেন যে কোনো ইললিগাল যে কনস্ট্রাকশন হচ্ছে সেগুলোকে একেবারেই বরদাস্ত করা হবে না, বা রুফটপকে আলাদাভাবে বিক্রি করা যায় কিনা সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। ইতিমধ্যেই যারা হোটেল ওনার্স রয়েছেন তাদের তরফ থেকে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয় হোটেল মালিকদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি বেশ কিছু প্রশ্ন তুলেছেন। একদিকে বলা হচ্ছে যে তিনি প্রশ্ন করেন যে ফায়ার লাইসেন্স ছাড়া অন্যান্য যে সমস্ত বৈধ কাগজপত্রের প্রয়োজন হয় সেই সমস্ত কাগজপত্র রয়েছে কিনা, এবং যেটা মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে বক্তব্য যে এতে ব্যবসার ক্ষতি হচ্ছে, ব্যবসায়িক জায়গা থেকে তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, এবং অন্ততপক্ষে 15 দিন বা 20 দিনের প্রাথমিক একটা তাদেরকে আগে থেকে জানিয়ে এই ধরনের ভাঙার কাজ করলে তাদের পক্ষে সুবিধে হতো বিষয়টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং সরাসরি যে ভাঙার আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি রুফটপকে ভেঙে ফেলা হয়েছে। 401 যে নোটিশ দেওয়া হয়েছে সেটা কতটা বৈধ বা অবৈধ সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং সমস্ত বক্তব্য শোনার পরে বিচারপতি যেটা পর্যবেক্ষণ যে আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেক্ষেত্রে তার আগে পর্যন্ত কোন রকম কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চের এমনটাই সিদ্ধান্ত, এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলার শুনানিতেই আজকে কিন্তু আপাতত বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ পরবর্তী শুনানির দিন পর্যন্ত একটা আপৎকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে রুফটপগুলোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ মৌমিতা। কি বলছেন আইনজীবী, শুনবো। আজকে থেকে যদি সরকার ডিসাইড করে যে না রুফটপ রেস্টুরেন্ট চলবে না, এটা ম্যাটার অফ পলিসি, হয়তো সেটা করতে পারে। আদালতে যা চ্যালেঞ্জ হওয়ার হবে সেটা কতটা সাস্টেনেবল হবে সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আমাদের মেন গ্রিভান্স আজকে হচ্ছে রাতারাতি এরকমভাবে এসে আমার ক্লায়েন্টের রেস্টুরেন্টেই কেন এরকম ডেমোলিশন ওয়ার্ক করা। আইনে এটা করা যায় না বলেই তো আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমাদের লিমিটেড চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের 401-এর নোটিশ দেওয়া হয়েছিল 1 মে, এবং 401-এর নোটিশ হচ্ছে স্টপ ওয়ার্ক নোটিশ, তাতে ডেমোলিশন করা যায় না, তাও আবার 24 ঘন্টার মধ্যে। সেটাই আমরা আদালতের কাছে তুলে ধরি, এবং আদালত কর্পোরেশনকে জিজ্ঞেস করেছে যে কিসের ভিত্তিতে ডেমোলিশনটা হয়েছে, সেটার ফাইল ওনারা প্রডিউস করবেন, এবং বৃহস্পতিবারে আবার ম্যাটারটা রাখা হয়েছে। বৃহস্পতিবার অবধি আর কোনো অ্যাকশন যাতে না হয় সেরকম আন্ডারটেকিং ওনাদের কৌশলী দিয়েছে, যদিও ফর্মাল অর্ডার কিছু আদালত আজকে পাস করেনি।